Good evening, my viewers. Happy Valentine's Day to all of you, my friends. So, আজকে হচ্ছে প্রেমের দিবস। মানে কারো যদি কাউকে ভালো লেগে থাকে তাহলে আমরা আমাদের মনের মানুষটিকে প্রপোজ করে থাকি। তো বন্ধুরা, আজকে সারাদিন কেমন গেল? এখন অবশ্য রাত বাকি আছে। স্পেশালি আমার কোনো প্ল্যান নেই। আমি বাড়িতে বসেই আমার ছেলেকে পড়াবো, বিকজ সামনে ছেলের এক্সাম। তো আমার তেমন কোনো রকমেরই প্ল্যান নেই। চলো আজকের দিনটা আমরা দেখে নিই। নো ডাউট ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রিডিং অনলি ফর নো কন্ট্যাক্ট সিচুয়েশন। কারণ আমি আগেই বারবার বলেছি যে যারা কন্ট্যাক্টে রয়েছো তারা তো জানোই কি হচ্ছে, কি কথা বলছো, কি ফিলিংস, এই কথাগুলো তো তোমরা বুঝতেই পারছো। বাট যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, যাদের কথা বলা একদমই বন্ধ বা হয়তো একটা দুটো কথা হচ্ছে, অন অফ সিচুয়েশনে রয়েছো, তো তাদের জন্য হচ্ছে স্পেশালি এই রিডিংটা। কারণ এই রিডিংটাই আমি বেশি করে থাকি। আর যদি পারি আজকে অবভিয়াসলি আমি আজকে হেলথ রিলেটেড আমি কোনো রকম গাইডেন্স আর অ্যাঞ্জেল গাইডেন্স, আমি আজকে অ্যাঞ্জেল নাম্বারের একটা গাইডেন্স আমি দিতে যাচ্ছি। চলো, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো বা অন অফ সিচুয়েশনে রয়েছো, তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস অর 5 টাইমস নিয়ে নাও, যাতে তোমাদের সাথে খুব ইজিলি জিনিসটা হচ্ছে রেজোনেট হয়ে যায় এডিটটা। আর এরকম বলবে না পরে যে ম্যাম মিলল না। তোমাদের সাথে যদি না মিলে থাকে তাহলে বুঝবে যে এই এডিটটা তোমাদের জন্য না। আর যদি তোমাদের সাথে রেজোনেট করে, বেশিরভাগ ক্ষেত্রে অবভিয়াসলি তোমরা দেখবে যাদের সাথে রেজোনেট করবে না তোমরা অবশ্যই এটা স্কিপ করে যাও অ্যান্ড অ্যাজ এ এন্টারটেন হিসাবে অবভিয়াসলি দেখতে পারো। আমি কথাও বলতে পারছি না কারণ আজকে শরীরটা খুব একটা ভালো নেই, মানে একটু জ্বর জ্বর ভাব। থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা চলো, প্রথমে আমি আজকে দেখে নিচ্ছি যে আজকে স্পেশালি ভ্যালেন্টাইন্স ডেতে আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আমার ভিউয়ার্সদের প্রতি আজকে কোন এনার্জিতে রয়েছে। আমি এনার্জি ডেলি চেক করি এই কারণেই, কারণ আমি বারবার বলেছি যে আমাদের গ্রহ নক্ষত্রের রোজ কিন্তু চেঞ্জেস আসে, তেমনি আমাদের এনার্জিও কিন্তু প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয়। তো ঘন্টায় ঘন্টায় তো আমাদের এনার্জি চেক করা বা আমাদের ফিলিংসটা চেক করা তো পসিবল হয় না, তাই নয় কি? চলো, আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা ভিউয়ার্সদের প্রতি আজকে স্পেশালি ভ্যালেন্টাইন্স ডেতে কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আমার ভিউয়ার্সদের প্রতি কোন এনার্জিতে রয়েছে। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি। পেজ অফ পেন্টাকলস। পেজ অফ পেন্টাকলস মনে হচ্ছে নাম্বার 1 বলে দিচ্ছি, আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আজকে ভিউয়ার্সদেরকে কিন্তু প্রচণ্ড পরিমাণে চেস করছে। চেস করা ব্যাপারটা বোঝো তো? চেস করা মানে হচ্ছে একটু বারবার একটু ফটো দেখা, তোমরা কি করছো না করছো সেই ব্যাপারে একটু, মানে ওরা তো বুঝতে পারছে না, ওরা তো তোমাদের সাথে কোনো কন্ট্যাক্টেই নেই। তো তোমাদের প্রতি ওদের জানার আগ্রহটা আজকে ইন্টারেস্টে কিন্তু প্রচণ্ড পরিমাণে বেশি। সেটা অবভিয়াসলি হ্যাঁ, ওরা ফোনে আজকে প্রচণ্ড পরিমাণে চেস করতে পারে, বা ওদের কাছে যদি কোনো পুরনো ফটো থেকে থাকে তাহলে সেই জিনিসটা ওরা ফটোগুলো দেখতে পারে। অ্যান্ড দেন তোমাদেরকে না, মানে
আমি একসময় দেখেছিলাম, আগে কার্ডগুলোতে দেখেছি বেশ কয়েকদিন, ওরা তোমাদেরকে চিট করেছে বা ভ্যালু দেয়নি, বাট ওরা কিন্তু তোমাদেরকে যথেষ্ট পরিমাণে ভ্যালু দিচ্ছে। একটা ভ্যালু দেওয়ার যে ব্যাপার থাকে না, আর ওরা কিন্তু তোমাদেরকে সত্যি কথা বলতে একটা মেসেজ করারও কথা ভাবছে যে না আমি কথা বলবো, একটা স্টেবিলিটি দেওয়ার কথা ওরা আজকে মানে চিন্তা করছে যে ওদেরকে আমি স্টেবিলিটি দেব, একদম যেটা প্র্যাকটিক্যাল, যেটা প্রপার স্টেবিলিটি সেটা আমি দেব। তার জন্য ওরা, আমি দেখতে পাচ্ছি, কারোর সাথে একটা ডিসকাস করছে যে কিভাবে তোমাদেরকে স্টেবিলিটি দেওয়া যায়, কিভাবে তোমাদের সাথে একটু কথা বলা যায় বা মেসেজ করা যায়। হ্যাঁ, এই জিনিসগুলো ওরা কিন্তু আজকে চিন্তা করছে। ওরা কিন্তু প্রপারলি তার মানে ওরা মোটমাট তোমাদের জন্য, তোমাদেরকে স্টেবিলিটি দেওয়ার জন্য ওদেরকে যদি রিস্ক নিতে হয় তো রিস্ক নিতে ওরা কিন্তু ডেফিনেটলি ওরা রাজি। আজকে আজকে ভ্যালেন্টাইন্স ডেতে যে এনার্জিটা ওদের দেখছি, বেশ মতলব বলে না একটা স্ট্রং এনার্জি। কিন্তু ওরা যে কাজটা করবে ওরা কিন্তু খুব ম্যাচিউরিটির সাথে, ওরা ফট করে কিন্তু তোমাদেরকে স্টেবিলিটি দেবে না, খুব ম্যাচিউরিটির সাথে চিন্তা ভাবনা করে ওরা তোমাদেরকে মানে স্টেবিলিটি দেওয়ার কথা চিন্তা করছে। তার জন্য ওরা হয়তো কারো কাছ থেকে গাইডেন্স নিচ্ছে, সেটা বন্ধুবান্ধব, ভালো বন্ধুবান্ধব হতে পারে, অ্যাডভাইস নিচ্ছে বা কিভাবে কি করা যায় এই ব্যাপারগুলো ওরা কিন্তু আজকে একটু ডিসকাস করছে, আমি এটাই দেখতে পাচ্ছি। ভালো এনার্জি এসছে। এবার আমি ফিলিংসটা দেখে নিচ্ছি যে কি ফিলিংস রয়েছে আমার ভিউয়ার্সদের, মনের মানুষদের, ভিউয়ার্সদের প্রতি আজকে ভ্যালেন্টাইন্স ডেতে কি ফিলিংস রয়েছে। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি, ফিলিংসটা কি রয়েছে একটু দেখে নিই। কারেন্ট ফিলিংস, আচ্ছা, থ্রি অফ সোয়ার্ডস, সরি থ্রি অফ পেন্টাকলস। ওরা ওরা কিন্তু তোমাদেরকে একটা স্টেবিলিটি দিতে চায়। আবার পেন্টাকলসের কার্ড চলে এসছে, নতুনভাবে একটা বলে না একটা মানে প্রপোজাল দেওয়া, তোমাদেরকে ওরা এক কথায় স্বীকৃতি দিতে যাচ্ছে। দেখো, স্বীকৃতি ওরা দিতে চাচ্ছে, কিন্তু তার সাথে সাথে আমি এটাও দেখতে পাচ্ছি যে বাইরের লোকের ইনভলভমেন্ট কিন্তু এটাতে থাকতে পারে। মানে একটু থার্ড পার্টির যে একটা ব্যাপার আছে, সেটা বন্ধুবান্ধব হতে পারে বা সমাজ, যেটা আমরা বলি সমাজ, বারবার এই জিনিসটাই আসে, কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারের ক্ষেত্রেই বোঝাচ্ছে, বা কোনো বন্ধুবান্ধব হতে পারে, ঠিক আছে, একটু বাইরের লোকের ইনভলভমেন্টটা একটু হতে পারে এখানে। কিন্তু ওরা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ওরা কিন্তু এগুলো বিষয় এখন অতটা চিন্তা করছে না। ওরা তোমাদেরকে কিভাবে স্টেবিলিটি দেবে, কিভাবে ওরা স্বীকৃতি দেবে, কিভাবে ওরা তোমার সাথে একটু, এক কথায় বলে না মানে একটু যোগাযোগ করা, তোমাদেরকে নতুন কিছু অফার দেওয়া, এই জিনিসগুলোর কথা কিন্তু ওরা আজকে খুব সুন্দরভাবে চিন্তা ভাবনা কিন্তু করছে। আর আমি আরও একটা জিনিসও দেখতে পাচ্ছি, ওরা যে তোমাদেরকে অফার দেওয়ার কথা চিন্তা করছে, সেটা আমার ভিউয়ার্সদের বন্ধুবান্ধব, মানে আমার ভিউয়ার্সদের মনে হচ্ছে বন্ধুবান্ধব বা যে কেউ হোক এই ব্যাপারটা কিন্তু জানে, কেউ কিন্তু একজন জানে ব্যাপারটা তোমাদের মধ্যে যে মানে একটা কথা মানে কাটাকাটি, যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন যে একটা ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু বন্ধুবান্ধবদের মধ্যে বা যদি কোনো থার্ড পার্টির হতে পারে, সেটা ওয়াইফ হতে পারে, সেটা বন্ধুবান্ধব হতে পারে বা যে কেউ হতে পারে, এরা কিন্তু জানে। যাই হোক, তো আমার যতটা পসিবল ছিল আমি বলে দিলাম। বাট ওরা যেটা চিন্তা করছে আজকের ফিলিংস, ওরা তোমাদেরকে নতুনভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে, নতুনভাবে মানে কি বলবো, একটা অফার দিতে যাচ্ছে, একটা প্রপোজাল দিতে যাচ্ছে, তোমাদেরকে একটা স্টেবিলিটি দিতে যাচ্ছে, তোমাদের সাথে আবার বলে না একটা মিলেমিশে থাকা, সেই মিলেমিশে থাকতে যাচ্ছে। যে কন্ট্যাক্টটা, যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সেটাকে এন্ড করে আবার তোমাদের সাথে ওরা একটা মিলেমিশে একটা থাকার ব্যাপারটা ওরা চিন্তা করছে আজকে। আচ্ছা, এক তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন,
স্পেশালি ভ্যালেন্টাইন্স ডে তো কোনো কথা বলারও নেই। তো আমি দেখে নিচ্ছি যে আজকে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এমন কি কথা রয়েছে, ওদের হিডেন কি ফিলিংস রয়েছে, হিডেন ফিলিংস এটা, যেটা ওরা তোমাদেরকে বলতে পারছে না। আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা ভিউয়ার্সদেরকে এমন কি রয়েছে যেটা বলতে পারছে না, আই মিন হিডেন ফিলিংস কি? ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি। আমার ভিউয়ার্সদের মনের মানুষদের ভিউয়ার্সদের প্রতি এবার হিডেন ফিলিংস যেটা বলতে পারছে না। বাহ বাহ, 10 অফ কাপস। হিডেন ফিলিংস ওদের এটাই যে ওরা তোমাদেরকে যখনই দেখে, যেটা বলতে পারছে না, তোমাদের মধ্যে একটা ফ্যামিলি ভাইবস পায়। এই কার্ডটা কিন্তু প্রায়ই আসে, একটা ইমোশনাল, মানে তোমাদেরকে দেখলে না ওরা খুব মানে ইমোশনাল হয়ে যায়। তোমাদেরকে দেখলে ওদের মধ্যে একটা ফ্যামিলি, ওরা তোমাদের মধ্যে না একটা ফ্যামিলি ভাইবস পায়। ফ্যামিলি ভাইবস মিনস হচ্ছে কি বাচ্চা টাচ্চা এসব, আমি সব কিছু মিলিয়ে বলছি কিন্তু কথাটা, মানে বলে না ফ্যামিলি ভাইবস মানে মা বাবা, হ্যাঁ, বা যেভাবে একটা কেয়ার করে, যেভাবে একটা ইমোশন দেখায় একটা বাচ্চার প্রতি, তো তোমাদের মধ্যে ওরা কিন্তু সেই কেয়ার সেই ইমোশনটা কিন্তু দেখো। আমাদের কি হয়, আমাদের মা বাবারা, হ্যাঁ, মানে সন্তানদের প্রতি কিন্তু যথেষ্ট ইমোশনাল হয়, যথেষ্ট কেয়ার করে, যথেষ্ট সিকিওর করে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো কিন্তু ওরা তোমাদের মধ্যে কিন্তু খুঁজে পায়। আর ইভেন তোমাদেরকে দেখলে ওরা পৃথিবীর সব থেকে হ্যাপিয়েস্ট পার্সন বলে নিজেকে মনে করে। মানে তখন ওরা যখনই তোমাদেরকে দেখে, হয়তো বলতে পারছে না, বাট যখনই তোমাদেরকে ওরা দেখে, সে ফোনে দেখুক বা দূরের থেকে দেখুক বা যাই দেখুক, মানে একটা আলাদাই একটা আনন্দ থাকে ওদের মধ্যে। তখন মনে হয় যে মানে আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন, এরকম একটা ব্যাপার ওদের মধ্যে। মানে ওরা তখন না, ওরা কি বলে বলতো, ঘরে বসে বসেও যদি তোমাদেরকে দেখে না, ওরা সমস্ত কিছু ভুলে যায় আর ওরা তোমাদেরকেই দেখতে থাকে, সব থেকে পৃথিবীর সুখী মানুষ বলে মনে করে। দেন ওরা মানে, আর সব থেকে বড় কথা কি বলতো, ওরা প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে মানে শেয়ার করতে চায়, যে একটা হ্যাপিনেস, ওরা যা যা করছে, কি করছে না করছে, ওদের সারাদিনে কি ঘটছে না ঘটছে, সে সমস্ত জিনিস ওরা কিন্তু মানে তোমাদের সাথে কিন্তু সেই হ্যাপিনেসটা, সেই সেলিব্রেটিং মুমেন্টটা তোমাদের সাথে এক কথায় শেয়ার করতে চায়। আর তোমাদের মধ্যে একটা ফ্যামিলি ভাইবস তো অবভিয়াসলি পায়। এই কথাগুলো ওরা তোমাদেরকে বলতে পারে না, কিন্তু এটাই কিন্তু ওদের হিডেন ফিলিংস। ভেরি নাইস। আচ্ছা, এবার আমি দেখে নিচ্ছি আমার ভিউয়ার্সদের পার্টনারদের, মানে এই স্পেশালি ভ্যালেন্টাইন্স ডেতে বলছি, সাবকনসিয়াস মাইন্ডে কী চলছে। সাবকনসিয়াস মাইন্ডে, আচ্ছা আগে কনসিয়াস মাইন্ডে কী চলছে সেটা আমি দেখে নিই। আমার ভিউয়ার্সদের মনের মানুষদের ভিউয়ার্সদের প্রতি কনসিয়াস মাইন্ডে কী চলছে, কারেন্ট ফিলিংস, মানে কনসিয়াস মাইন্ডে কী চলছে। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি। সেম কনসিয়াস মাইন্ডে ওরা কিন্তু তোমাদেরকে, মানে এক কথায় বলবো তোমাদের প্রতি কিন্তু ওদের যথেষ্ট বিশ্বাস রয়েছে। ট্রাস্টটাই মেন একটা রিলেশনশিপে। দেখো ওরা কিন্তু তোমাদের সাথে কথা পর্যন্ত বলে না, তোমরাও বলছো না ওরাও বলছে না, বা হয়তো একটা দুটো হয়তো কথা হচ্ছে, যেহেতু এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্য, কিন্তু ওরা মানে কনসিয়াস মাইন্ডে তোমাদেরকে কিন্তু স্টেবিলিটি দিতে চাচ্ছে। তো কনসিয়াস মাইন্ডে বলছি এটা স্টেবিলিটি দিতে চাচ্ছে, তোমাদের মধ্যে একটা এক্সট্রা ক্রিয়েটিভিটি খুঁজে পায় ওরা। আমি দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সরা বেশিরভাগই বেশ ক্রিয়েটিভিটি, মানে ক্রিয়েটিভ জায়গায় রয়েছো, বেশ আলাদা আলাদা কিছু করার চেষ্টা করছো বা করছো তোমরা, হ্যাঁ, নিজেরা এগিয়ে যাচ্ছ তোমাদের নিজেদের কেরিয়ারে। তো এই জিনিসগুলো না ওদেরকে না খুব অ্যাট্রাকশন বলে না, এরা অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে তোমাদের প্রতি আরও। আর সব থেকে বড়ো কথা, ওরা তোমাদেরকে ট্রাস্ট করছে। আর তোমাদের মধ্যে ওরা হচ্ছে কেয়ার পায়, একটা কেয়ার, একটা যত্ন বলে না, একটা মায়ের যে ভালোবাসা, মা যেরকম তার সন্তানদেরকে ভালোবাসে, তেমনি ওরাও কিন্তু মানে তোমাদের মধ্যে সেই কেয়ার, সেই যত্ন, সেই ভালোবাসা,
সেই জিনিসগুলো কিন্তু প্রপারলি, যেটা কেয়ার, একটা সিকিউর ভাব, এই জিনিসগুলো কিন্তু ওরা তোমাদের মধ্যে পায়। ইভেন আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ওরাও কিন্তু তোমাদেরকে, যতই দূরে থাকুক না কেন, ওরাও কিন্তু তোমাদেরকে যথেষ্ট কেয়ার করে, আর তোমাদের মধ্যে একটা কেয়ার ট্রাস্ট খুঁজে পায়। আচ্ছা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার ভিউয়ার্সদের মনের মানুষ যারা আজকে পার্টনাররা রয়েছে, তারা কিন্তু আজকে একটু নেচারের সাথে থাকাটাই বেশি পছন্দ করছো। মানে বলে না, নেচারের সংস্পর্শে থাকলে আমরা খুব হিল হয়ে যাই, আমরা খুব শান্তি পাই। তো ওরা কিন্তু আজকে তাই করছে। ইভেন ওরা কিন্তু তোমাদেরকে নিয়ে একটা ড্রিমও দেখছে যে মানে যদি তুমি থাকতে বা এই জিনিসগুলো হলে কত ভালো হতো। ওই জিনিসগুলো কিন্তু ওরা আজকে ভীষণ, মানে বলে না, মানে দেখো তাকিয়ে আছে, দেখো পেন্টাকলসটার দিকে। ওরা কনসাস মাইন্ডে কিন্তু তোমাদেরকে নিয়ে রীতিমতন ওরা তোমাদেরকে স্টেবিলিটি দিতে যাচ্ছে, তোমাদের মধ্যে একটা কেয়ার পাচ্ছে, তোমাদেরকে দূরের থেকে প্রোটেক্ট করছে, আর তোমাদের মধ্যেও একটা তোমরা যে ওকে প্রোটেক্ট করছো সেই ব্যাপারগুলো ওরা কিন্তু চিন্তা করছে। যথেষ্ট ট্রাস্ট রয়েছে একে অপরের প্রতি। আমি এই জিনিসটা কিন্তু খুব সুন্দর আজকে দেখতে পাচ্ছি। এটা কিন্তু কনসাস মাইন্ডে। হ্যাঁ, এবার হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে। আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এবার আমার ভিউয়ার্সদের পার্টনারদের সাবকনসিয়াস মাইন্ডে আমার ভিউয়ার্সদের মনের মানুষদের ভিউয়ার্সদের প্রতি ফিলিংস কি রয়েছে, কি চিন্তা করে ওরা বা কি চিন্তা করবে, সাবকনসিয়াস মাইন্ডে কি চিন্তা করছে। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি। আচ্ছা, এসব পেন্টাকলস, বাবা, কনসাস মাইন্ডেও যেমন চিন্তাভাবনা, সাবকনসিয়াস মাইন্ডেও ঠিক সুন্দর চিন্তাভাবনা। দ্যাট মিন্স ওরা তোমাদেরকে স্টেবিলিটি দিতে চাচ্ছে, একদম প্রপার যে স্টেবিলিটি দেয়, যে একদম আমি ধরে রাখবো তোমাকে, সেই ব্যাপারটা কিন্তু ওরা চিন্তা করে সাবকনসিয়াস মাইন্ডে। শুধু তাই নয়, ওরা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে ওরা এটাও জানে যে তোমাদের সাথে রিলেশন করতে গেলে, তোমাদেরকে একদম পার্মানেন্ট স্টেবিলিটি দিতে গেলে ওদের যথেষ্ট রিস্ক রয়েছে, বাধা বিপত্তি রয়েছে, অনেক মতলব কি বলে, পাহাড় পর্বত পেরোনো বলে না, একটা হাই একটা ব্যাপার, মানে একদম পুরো ডেঞ্জারাস জোন দিয়ে যেতে হবে। তো এই জিনিসগুলো ওরা কিন্তু জানে যে যেতে হবে, কিন্তু তার সত্ত্বেও ওরা জানে যে লাস্ট রেজাল্ট যেটা থাকে আমি জিতবই। এই মনোবৃত্তিও ওদের মধ্যে রয়েছে সাবকনসিয়াস মাইন্ডে, যে আমি জিতবই, ওকে যেভাবেই হোক আমি স্টেবিলিটি দেব, ওকে আমি পাবো। অ্যান্ড দেন ওরা মানে সমস্ত কিছু তোমাদের সাথে নতুন করে শুরু করতে যাচ্ছে। যেটা হয়ে গেছে, এখন নতুন করে তোমাদেরকে স্টেবিলিটি, নতুন করে সম্পর্কটাকে স্টেবিলিটি দিতে যাচ্ছে, বলে না। আর এই রিলেশনশিপে সবথেকে বড় কথা হচ্ছে স্টেবিলিটি অ্যান্ড প্লেজার, যেটা একটা শান্তিপূর্ণভাবে হোক জিনিসটা, ওরা কিন্তু সেটাও চিন্তা করছে। আর সবথেকে বড় কথা, ওরা কিন্তু তোমাদেরকে যথেষ্ট কিন্তু ট্রাস্ট করছে। কনসাস মাইন্ডেও ট্রাস্ট, সাবকনসিয়াস মাইন্ডেও কিন্তু ওরা ট্রাস্ট করছে। ভালো ভালো কার্ড এসছে আজকে ভ্যালেন্টাইন্স ডেতে। চলো, আজকে ভ্যালেন্টাইন্স ডে, কথাবার্তা তো কারোর সাথে নেই, সো লেট নাইট থট। আমার ভিউয়ার্সদের মনের মানুষদের ভিউয়ার্সদের প্রতি লেট নাইট থট কী হবে, সারা রাত ধরে আজকে কী চিন্তা করবে। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি। বাপরে, এসব সোয়ার্ডস, ভেরি পজিটিভ থিঙ্কিং। ওরা কিন্তু তোমাদেরকে নিয়ে আজকে রাত্রে খুব পজিটিভ কথা ভাববে, খুব পজিটিভ থিঙ্কিং করবে। ইভেন শুধু তাই নয়, ওরা সত্যি কথা বলতে একটা প্ল্যানিং করছে, বা প্ল্যানিং এখনও হয়তো করছে, বা রাত্রেও কিন্তু করবে। শুয়ে শুয়ে চিন্তা করবে যে তোমাদের সাথে কিভাবে কমিউনিকেশন করা যায়,
কারণ এই সোয়ার্ডস হচ্ছে কমিউনিকেশনের কার্ড, মানে বলে না সমস্ত কিছু নতুন করে আবার শুরু করবে, এসব সোয়ার্ডস এটা কিন্তু নতুন করে শুরুয়াত করাকেই বোঝায়। সো নতুন করে কিভাবে তোমাদের সাথে আবার কমিউনিকেশন করা যায় সেই নিয়ে ওরা কিন্তু একটু স্ট্র্যাটেজি বানাবে। ওরা তোমাদেরকে জাস্টিস দেওয়ার কথা ভাবছে, জাস্টিস, যে না আমি খারাপ করেছি, এবার আমি সব কিছু ঠিক করব। ওরা নিজেরাই সব কিছু ঠিক করবে, মোট কথা তোমাদেরকে জাস্টিস দেবে, ঠিক আছে। আর একটা জিনিস আমি বলছি, তো আমার ভিউয়ার্সদের যারা মানে পার্টনাররা রয়েছে তারা কিন্তু ভীষণ হার্ডওয়ার্কিং, মানে ওরা আজকে যে পজিশনে রয়েছে ওরা কিন্তু খুব স্ট্রাগল করেছে, স্ট্রাগল করে তারপরেই কিন্তু একটা ভালো একটা পজিশনে রয়েছে, একটা ভালো জায়গায় রয়েছে তোমরা। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি সেটাই দেখতে পাচ্ছি। ওরা তোমাদেরকে জাস্টিস দিচ্ছে, তার জন্য কি বলে না একটা একটা প্ল্যানিং করছে ভেতরে, একটা ফ্রেশ মনে মনে একটা ফ্রেশ প্ল্যান, যে না আমার ওর সাথে এবার কমিউনিকেশন করতে হবে, এবার কিভাবে কি করবে সেই ব্যাপারটা নিয়ে আজকে রাত্রে ওরা চিন্তা করবে। একটা পজিটিভ একটা চিন্তা ওদের মাথায় কিন্তু ঘুরবে আজকে রাত্রে, ঠিক আছে। কি করে তোমাদের সাথে শুরু করা যায়, কিভাবে কমিউনিকেশন করা যায়, কিভাবে তো এই রিলেশনশিপটাকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়া যায়, মানে কিভাবে এই রিলেশনশিপটাকে সবথেকে বড় কথা কমিউনিকেশন প্লাস একটা দারুণভাবে একটা গ্রোথ দেওয়া যায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো ওরা কিন্তু আজকে চিন্তা করবে। বাবা, ভ্যালেন্টাইন্স ডেতে তো আজকে একটা বিশাল পাওনা, যারা কথা বলছো না তারা এভাবেই জেনে নাও। ভেরি নাইস। আচ্ছা চলো আজকে গাইডেন্স দিয়ে দিচ্ছি, নেক্সট 24 আওয়ার্সের গাইডেন্স। তো অনলি ফর নো কন্ট্যাক্ট সিচুয়েশন অ্যান্ড অন অফ সিচুয়েশন। সো ইউনিভার্স গাইডেন্স মি নো কন্ট্যাক্ট সিচুয়েশন অ্যান্ড অফ অন সিচুয়েশনে লাভ রিলেশনশিপে কী গাইডেন্স দেওয়া হচ্ছে, কী করণীয়। আচ্ছা বাবা, ও মাই গুডনেস, জাস্ট সি দিস কার্ড, কুইন অফ কাপস। কুইন অফ কাপস মিনস হচ্ছে, বোঝাচ্ছি আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার ভিউয়ার্সরা প্লাস ভিউয়ার্সদের মনের মানুষেরা তোমরা বোধ একে অপরের প্রতি এক্সট্রা ইমোশন লাভ একবারে তোমাদের উপচে উপচে পড়ছে, মানে তোমরা একে অপরকে এত ভালোবাসো, বাট দেখো তোমরা কেউ কারোর সাথে কিন্তু কথাই বলছো না। তো ইউনিভার্স এটাই গাইডেন্স দিচ্ছে যে তোমরা একে অপরের প্রতি এক্সট্রা লাভ যা আছে, যেটা এক্সট্রা ইমোশন রয়েছে সেটা তোমরা একে অপরকে বলো, তোমরা একে অপরের সাথে সেই লাভ সেই ভালোবাসাটা এক্সপ্রেস করো, তোমরা দেখাও একে অপরকে, ঠিক আছে। তোমরা একে অপরকে কেয়ার করো, সেটা বোঝাও, তাহলেই কিন্তু তোমাদের রিলেশনশিপটা আরও 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 অনেক বেশি স্ট্রং আর হচ্ছে মজবুত হয়ে যাবে। সবথেকে বড় কথা হচ্ছে তোমরা আরেকটা জিনিসও বলছেন ইউনিভার্স, যে তোমরা একে অপরের মানে অপরকে নিয়ে যে ড্রিমটা দেখছো সেটাকে তোমরা ফুটিয়ে তোলার চেষ্টা করো, সেটাকে তোমরা মানে কি বলবো মানে বাস্তবায়িত করো, বা তোমরা একে অপরকে নিয়ে যে ড্রিমটা দেখছো, বা তুমি যে ড্রিমটা দেখছো, বা তোমার পার্টনার যে ড্রিমটা দেখছে, সে যে কোনো কিছু নিয়ে হতে পারে, তোমরা ইন্সপায়ার করো একে অপরকে, এক্সট্রা লাভ অ্যান্ড এক্সট্রা কেয়ার ব্যাপারটা দেখাও, কথা বলো, তো তাহলেই এই রিলেশনশিপ অনেক স্ট্রং আর অনেক অনেক বেশি মজবুত হবে। এটা কিন্তু অনলি ফর নো কন্ট্যাক্ট সিচুয়েশন অ্যান্ড অন অফ সিচুয়েশনের জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আচ্ছা চলো এবার আমি হেলথ রিলেটেড যে গাইডেন্স আজকে আমি দেখি, দেখো ভালোবাসার সাথে সাথে হেলথ রিলেটেড গাইডেন্সটা দেওয়াটাও খুব জরুরি হয়ে যায়। সো হেলথ রিলেটেড গাইডেন্স আজকে যা মানে হেলথ ইস্যু রয়েছে তাদের জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, হেলথ রিলেটেড ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, যাদের হেলথ ইস্যু রয়েছে কম বেশি তাদের জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। চলো আচ্ছা আচ্ছা আমি আজকের দিনে দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে অনেকেরই কিন্তু হেলথ রিকভারি আগের থেকে অনেকটা বেটার রয়েছে, অনেকটা তোমরা আজকে বা আপনারা আজকে বেটার ফিল করছেন হেলথ ইস্যুতে।
ইউনিভার্স আজকে একটা কথাই বলতে চাচ্ছে যে আপনারা আজকে একটু নিজেরা হ্যাপি থাকুন, মানে হ্যাপি থাকুন, সাথে সাথে হচ্ছে মানে ইউনিভার্সকে সারেন্ডার করুন, ম্যানিফেস্ট করুন। আপনার যে ড্রিমটা আছে বা যে ইচ্ছেটা রয়েছে সেটা আপনারা আজকে ভগবানকে বলুন যে আপনাদের কি ইচ্ছে, যেটা ম্যানিফেস্ট বলেন না, একটা ম্যানিফেস্ট করা। আপনারা আজকে আমি দেখতে পাচ্ছি আজকে ভগবানের কাছে অনেকে বলছেন যাদের হেলথ রিলেটেড একটু প্রবলেম রয়েছে, আপনি ম্যানিফেস্ট ঠাকুর কাছে বলছেন যে ঠাকুর আমার শরীরটা ঠিক করে দাও, ভালো লাগছে না। তো আপনাদেরকে ইউনিভার্স এটাই গাইডেন্স দিচ্ছে যে আপনাদের হেলথ রিকভারি খুব তাড়াতাড়ি হবে বা হচ্ছে। তো তার জন্য আপনাদেরকে একটু হ্যাপি থাকতে হবে, যতটা সম্ভব আপনারা নিজেকে নিয়ে হচ্ছে একটু বিজি থাকার চেষ্টা করুন, নিজের প্রতি একটু কেয়ার করুন। বলে না নিজের প্রতি একটু কেয়ার করা, নিজের প্রতি একটু কেয়ার করুন, নিজের প্রতি একটু যত্ন নিন। আপনার যে মনে হচ্ছে যে আপনি এইভাবে করলে আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন, ডক্টরের আপনারা আজকে সঠিক পরামর্শটা নিন, বা ডক্টর যেভাবে আপনাদেরকে চলতে বলছে সেভাবে নিন। প্লাস আপনারা নিজেদের প্রতি যদি কোনো রকম মাথায় যদি আসে যে না আমি এইভাবে ঠিক থাকবো, আপনি আজকে নিজের মনের কথাটা শুনুন। মোটমাট মনের উপরে তো মানে বিশাল কিছু হয় না, মনের থেকে বড় কিছু হয়ও না। তো সো প্লিজ আপনারা আজকে নিজের মনের কথা শুনুন। আপনার যদি মনে মানে হতে থাকে যে না আমি আজকে এই কাজটা করব, তো আপনি সেই কাজটাই করুন। আপনাদের যে প্ল্যান আছে সেটাকে মনের মধ্যে তো আপনাদের তো কোনো প্ল্যানিং চলছে যে না আমি এই কাজটা করে আমি সন্তুষ্টি ফিল করব, তো আপনি সেই কাজটাই করুন। দেখবেন আজকে আপনার শরীরটা কিন্তু আগামী 24 আওয়ার্সের মধ্যে আপনি অনেকটা বেটার ফিল করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা চলো, আজকে আমি একটা অ্যাঞ্জেল নাম্বারের গাইডেন্স দিচ্ছি। তোমরা অনেকেই 222 দেখে থাকো, অনেকেই দেখো, সেটা তোমরা ঘড়িতে দেখতে পারো বা টিভিতে দেখতে পারো বা যেই জায়গায় দেখতে পারো। 222 বা 4টা 2, 3টে 2 আর অথবা 4টা 2, সেটা তোমরা অনেকেই দেখো। তো এটার মিনিংসটা কি? এটা যখনই তোমরা দেখবে হঠাৎ করে তোমাদের হয়তো নজরে পড়েও, এটা কিন্তু এক প্রকার অ্যাঞ্জেল নাম্বার। অ্যাঞ্জেল মিন্স ভগবানের দূত, এটা হচ্ছে খুব স্পেশাল নাম্বার হয় অ্যাঞ্জেলের। এই নাম্বারগুলো দেখার মিনিং হচ্ছে যে তোমরা ধরো কোনো একটা কাজ করছো, হয়তো মনে হচ্ছে যে না আমি আজকে এই কাজটা করতে পারছি না, আজকে না বা এই কাজটা আমার জন্য খুব কঠিন লাগছে, কাজটা আমার দ্বারা পসিবলই নয়। সো ভিউয়ার্স, এই নাম্বারটা যখনই দেখবে তখনই তোমরা ভেবে নেবে বা তোমরা যে কাজটা করছো তোমরা এটার মিনিং হচ্ছে যে কাজটা তোমাদেরকে খুব ইজিলি মানে ইজিলি জলের মতন করতে হবে, অত হেডেক নিলে চলবে না। যে কোনো কাজে, যে কোনো কঠিন কাজটাকে খুব ইজিলি করবে, যাতে তোমাদের কাছে আরে এই কাজটা তো আমার কাছে কোনো ব্যাপারই না, এই থিঙ্কিং নিয়ে তোমাদেরকে কাজটা খুব ফ্লুয়েন্টলি করে যেতে হবে। আর যে কাজটার উপরে তোমরা ফোকাস করছো সেই কাজটা তোমরা করো। অ্যাঞ্জেল এটাই গাইডেন্স দিচ্ছে যে আমার যে আশীর্বাদ, মানে অ্যাঞ্জেলের আশীর্বাদ তোমাদের উপরে কিন্তু সব সময় তোমাদের সাথে রয়েছে। সো যে কাজটা করছো সেই কাজটা খুব ফ্লুয়েন্টলি, খুব ইজিলি করে নাও, আর সব সময় পজিটিভ থাকো। তো রেজাল্টটাও তোমরা এই সব কাজের ক্ষেত্রে তোমরা রেজাল্টও কিন্তু যথেষ্ট পজিটিভ পাবে। ঠিক আছে, তো আজকের রিডিংটা আমার কেমন লাগলো তোমরা প্লিজ একটু আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিও যে তোমাদের রিডিংটা কেমন লাগলো, বা যদি কোনো কোশ্চেন থাকে বা এক্সট্রা যদি কোনো বিষয়ের উপর যদি মনে করো যে আমাকে রিড করতে হবে, তো তোমরা আমাকে সাবজেক্ট অবশ্যই তোমরা একটু আমাকে মেসেঞ্জারে তোমরা কমেন্টস করতে পারো, বা কমেন্টস বক্সেও তোমরা কমেন্টস করতে পারো। আমি অবশ্যই সেই বিষয়ের উপরে রিড করে দেব বা রিডটা ছাড়বো। আচ্ছা, কোনো রকম যদি কোনো প্রবলেম থাকে আমার নাম্বারে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 7679853631। ওকে, এই জিনিসটা। আর অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আজকের দিনটা তোমাদের খুব ভালো থাকুক, শুভ হোক আজকের দিনটা, ভ্যালেন্টাইন্স ডেটা। ওকে, আজকের জন্য টাটা।